সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই মুহূর্তে দেখছো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি, যা তোমাদের আগামী দিনের আগামী পরীক্ষার ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স কোর অর মাইনর পরীক্ষার ভীষণ তোমাদের প্রয়োজন। আর সেই প্রয়োজনের তাগিদে আমাদের এই ভিডিওটি। তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে এসেছো, তোমরা লিখে নাও কি প্রশ্ন 2025 সালে পলিটিক্যাল সায়েন্স কোর্স পড়ে গেছে, সেগুলি আমরা তুলে ধরব। তো এসো আর কথা না বলে আমরা এগিয়ে যাই সামনের দিকে। অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম দ্য ফলোইং উইদিন 30 অড ইটস, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন 30টি শব্দের মধ্যে তোমাদের রাখতে হবে। লিখতে হবে 5টি প্রশ্ন, যার প্রত্যেকটি মান 2 অর্থাৎ 10। প্রথম প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। ভারতের যে কোনো দুটি জাতীয় রাজনৈতিক দলের নাম লেখো। জোট রাজনীতির সংজ্ঞা দাও। নির্বাচনী ইশতেহার বলতে কি বোঝো? ভারতের নির্বাচন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। চিপকো আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ কারা ছিলেন? ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীগুলি কী ভূমিকা পালন করে? ভারতের মানবাধিকার আন্দোলনের একটি প্রধান বিষয় উল্লেখ করো। এটাই ছিল তোমাদের 2025 সালে পলিটিক্যাল সায়েন্স কোর বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবার আমরা একটা কথা বলে দিই, আমরা এই যে প্রশ্নপত্রটা পড়ে গেছে, এর একটা সাজেশন ভিডিও আমরা ফিফথ সেমিস্টারে তৈরি করেছিলাম। তোমরা সেখানে গিয়ে দেখে নেবে 100% কিন্তু আমাদের কমন এসেছে। এবং ছাত্রছাত্রীরা সেই ভিডিওতে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী কমেন্টস করেছে যে স্যার আপনি যে প্রশ্নগুলো দিয়েছিলেন সেটাই আমরা অ্যাজ ইট ইজ পরীক্ষা হলে প্রশ্নপত্র আকারে আমরা পেয়েছি। সুতরাং যে কথাটা বলতে চাইছি, তোমরা যদি কেউ শেষের কবিতা পাঠকেন্দ্রে পাঠ নিতে চাও, তাহলে সরাসরি হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাতের মধ্যম গ্রামে আমাদের স্টাডি সেন্টার আছে। এছাড়াও যারা অনলাইনে নিতে চাও, পাঠ নিতে চাও, আমাদের নিতে পারো। 100% ডিজিটাল নোট আমরা তোমার কাছে দিয়ে দেবো এবং অনলাইনের ক্লাসের ব্যবস্থা আমাদের আছে। ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির মোট 22টি কলেজের ছাত্রছাত্রী কিন্তু আমাদের এইভাবে পাঠদান নিয়ে তারা পরীক্ষায় কিন্তু সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে। আর আশা করছি তোমরাও সেটা নিতে পারবে। আমাদের ভিডিও কমেন্টসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের এখানে শিক্ষা ব্যবস্থা, আমরা কীভাবে ছাত্রদের তৈরি করি। প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি শেষের কবিতার পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবনের যে বৃহৎ পরিবার। এই মুহূর্তে আমার এই চ্যানেলের অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন চ্যানেলের দেখছে 16,400 ছাত্রছাত্রী। এটা কিন্তু কম বড় কথা নয়। অসংখ্য ধন্যবাদ আমি সেই সকল ছাত্রছাত্রীদের জানাই যারা এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তাদের প্রাণের সম্পদ করে নিয়েছে। কারণ এটি একমাত্র এডুকেশন চ্যানেল, এখানে কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই। সুতরাং তা সত্ত্বেও কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতি তাদের যে অনুরাগ, তা আমরা প্রতিফলিত হয়েছে এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। এবার আসি আমরা 2, অ্যান্সার এনি 4 কোশ্চেন টেকিং 2 ফ্রম ইজ ইউনিট উইদিন 350 ওয়ার্ডস, অর্থাৎ প্রতিটি ইউনিট থেকে দুটি করে প্রশ্ন, মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রতিটি উত্তরের শব্দ সংখ্যা হবে অনধিক 350 শব্দের মধ্যে, যার মান 10। 4টে লিখতে হবে 40। কী পড়েছে দেখো এবং আমাদের সাজেশনের সঙ্গে মিলিয়ে নেবে যে আমরা যে সাজেশন দিই তার সঙ্গে মিলেছে কিনা। ইউনিট অন, ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে কী পড়েছে, এটা ইউনিট অনের। ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের আদর্শ
ও কর্মসূচি আলোচনা করো। ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি, প্রবণতাগুলি আলোচনা করো। অর্থাৎ ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ও প্রবণতাগুলি আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ইউনিট 2, নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি টিকা লেখো। এটাও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে রেখেছিলাম। ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল গতবারের। ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। ভারতের মানবাধিকার রক্ষা ও প্রসারে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এটাই ছিল তোমাদের 2025 সালের 5th সেমিস্টারের কোশ্চেন পেপার, যা আমাদের 100% ছাত্রছাত্রীরা কিন্তু কমন পেয়েছিল। এটা আমাদের চ্যালেঞ্জ ছিল এবং আমাদের যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছে শিশু কবিতা পাঠকেন্দ্রে, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য লাভ করেছে। আগামী দিনে তোমরাও সাফল্য লাভ করবে, এই আশা প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে যে বিষয়টি আমাদের ভীষণ বলার প্রয়োজন, যে তোমরা যদি কেউ পাঠদান নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাকে আরও ভালো রেজাল্ট তুমি যাতে করতে পারো সে ব্যাপারে আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করব। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ, সকলেই ভালো থেকো। তো এই প্রত্যেকটি প্রশ্ন আমাদের ডিজিটালি নোট করা আছে। তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে জানাবে, আমরা চেষ্টা করব। তবে স্পেসিফিক কোনো প্রশ্নের নাম উল্লেখ করে করবে, স্যার প্রশ্ন উত্তরগুলো দিন, এইভাবে কিন্তু আমরা কাউকে সহযোগিতা করতে পারি না, এটা কিন্তু আমাদের ব্যর্থতা। তো তোমরা আবার বলছি, যারা শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে দেখছো, অবশ্যই আমাদের এটাকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা অনুরোধ তোমাদের কাছে রাখলাম। তো আজকে আমরা এখানে রাখছি। অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই আমরা আবার দেখা করব। সকলে ভালো থেকো, সুন্দর থেকো।